যখন শুরু করেছি ডিএক্সএন বিজনেস তখন কিন্তু জাস্ট আমরা এই অফিসে গিয়ে বলতাম ভাই আমার কত পয়েন্ট হয়েছে, বাট আজকের ডিএক্সএনে তাহলে 15 বছর ডিফারেন্স। আজকের ডিএক্সএন আমি এই মুহূর্তে এখানে বসে আমার সিএসএস আমি চেক করেছি আমার কোন দেশে কত পয়েন্ট হয়েছে, কত বিজনেস হয়েছে, এবং গত মাসে যে বোনাস হয়েছে ওটার স্টেটমেন্টটা একটু দেখলাম। ব্যাপারটা বুঝেন? তাহলে ডিএক্সএন বিজনেসটা এটা কমপ্লিটলি অন বিজনেস, এটা বুঝতে হবে এটা অন বিজনেস। কেন? আপনি প্রোডাক্ট কিনেছেন, আপনি পয়েন্ট পাইছেন, আপনি বাসায় আসি চেক করতেছেন যে আপনার অ্যাকাউন্টে পয়েন্টটা জমা হয়েছে, এই অ্যাপসটা আপনাকে দিয়ে দিয়েছে কোম্পানি। পাশাপাশি আপনি আপনার বোনাসটা কত হয়েছে আপনি সেটাও দেখার সুযোগ আছে বাসায় বসে। কাউকে বলতে হবে না যে হাউ মাচ আমার বোনাস কত। তাহলে কি হচ্ছে, ডিএক্সএন বিজনেসটা আপনার এরকমভাবে মানে এটা কমপ্লিটলি একটা অন বিজনেস, মানে এটা আমার বিজনেস, আমি হ্যান্ডেলিং করি। বাট অপরচুনিটি আছে কি যে আমি টেকনোলজি ব্যবহার করে সারা বিশ্ব থেকে রেমিটেন্স আর্ন করার সুযোগ আছে। তো কি হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে ডিএক্সএন করার জন্য প্রথম যে কাজটা সেটা হলো আপনাকে লেগে থাকতে হবে, মানে লেগে থাকতে হবে। এবং লেগে থাকাটা এমন এমন না যে অনেকে আছে দেখা যাচ্ছে 5 বছর থেকে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, সবই ঠিক আছে, কিন্তু তিনি এখন স্টার এজেন্ট না। আছে এরকম অনেকেই। আবার অনেকে আছে এক বিলে মানে একটা বিলে বাংলাদেশের 58,500 পয়েন্ট করেছে, দ্যাট মিনস এক বিলে উনি স্টার এজেন্ট হয়েছে। অনেকে 5 বছর স্টার এজেন্ট হয় নাই। ওটা বোঝেন? আচ্ছা, বাট ডিএক্সএন এমন একটা সিস্টেম, এখানে সফলতা নিশ্চিত, যেহেতু সাকসেসফুল একটা সিস্টেম, হাজারো লোক সাকসেসফুল। তো এখানে আপনার কাজ কি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি লেগে থাকবো, তাহলে কি হবে, টুডে অর টুমোরো। আপনি থেমে না গিয়ে আপনি আস্তে যান, স্লোলি যান, তবে থেমে যাবেন না, তাহলে ইনশাআল্লাহ টুডে অর টুমোরো কিন্তু আপনি সাকসেসফুল হবেন, কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় হলো দেখেন, ডিএক্সএনটাকে কখনো হার্ড ভাবার কোনো সুযোগ নেই। হার্ড যে এটা মনে হয় যেন একটু কঠিন কিছু, হার্ড কিছু না, এরকম না। আপনি ডিএক্সএনটাকে একটা চলমান লাইফের গতির সাথে চলমান একটা কাজ, একটা কার্যক্রম, একটা সিস্টেম, এটাকে আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আপনি আর এখানে কি ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই 100%। আর আপনি যদি এটাকে ডিফিকাল্ট মনে করেন, মানে ডিফারেন্ট, মানে কি হচ্ছে, কি পাবো, আমার ফিউচার কথা যাচ্ছে, এত কিছু যদি আপনি ভাবেন, তাহলে আপনি এখানে ফেলুয়ার হয়ে যাবেন। ফেলুয়ার হওয়া যাবে না। তো যাই হোক, সর্বোপরি আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডিএক্সএন একটা স্টাবলিশ কোম্পানি, স্টেবল কোম্পানি। শুধু আপনি সাস্টেন হন, যদি আপনি সাস্টেন, কোম্পানি আছে, কোম্পানি থাকবে, কোম্পানি প্রোডাক্ট আসবে, এভরিথিং ওকে। এবং ইনশাল্লাহ বাংলাদেশে ডিএক্সএনের ফ্যাক্টরি হবে। আর ওই ফ্যাক্টরি যখন ফ্যাক্টরি হবে, জানেন, আমরা যারা আজকে ডিএক্সএনের সাথে আছি, ডক্টর লিমকে একজনে প্রশ্ন করেছে, ডক্টর লিম আপনি প্রত্যেকটা দেশে যে ফ্যাক্টরি করেন কেন, কারণটা কি? তখন উনি বলল যে আমি আমার লিডারদের, কাদেরকে উল্লেখ করে বলছে, বলে নাই যে আমি প্রত্যেক দেশে আমার ইনকাম বেশি দরকার, আমার টাকা বেশি দরকার এই জন্য, এটা বলে নাই। উনি বলছে আমি আমার লিডারদের নেক্সট জেনারেশনের ইনকামটা সিকিউর করতে চাচ্ছি। তার ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করেন ডিএক্সএন বাংলাদেশে আজকে 20 বছর থেকে কাজ করতে যাচ্ছে, ফ্যাক্টরি নাই। এখন আমরা অনেকে বিশনারি স্বপ্নবাজ আয়সা ডিএক্সএন কার্যক্রম শুরু করেছি, কিন্তু আমাদের ভিতরে একটা কনফিউশন থাকে, কোনটা আদৌ কি আমার সন্তান এই ইনকামটা উপভোগ করতে পারবে? আচ্ছা, কারণ এটা বিদেশি কোম্পানি, কখন কি হয় বলা যায় না, রাইট? সেজন্য যখন বাংলাদেশে কোম্পানি ইনভেস্ট করে এখানে ফ্যাক্টরি তৈরি করবে, প্রোডাক্ট উৎপাদন করবে, সিস্টেম উৎপাদন করবে, এভরিথিং যখন এখানে থাকবে, তখন আপনার ভিতরে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। ব্যাপারটা বোঝেন? এবং এই দেশের গভর্নমেন্ট তার যে কোনো রুলস রেগুলেশন করুক না কেন, সেই ডিএক্সএনটাকে আউট করতে পারবে না, যেহেতু কোম্পানি খুদ এই দেশে প্রোডাক্ট উৎপাদন করে, এই দেশে মার্কেটিং করে। ব্যাপারটা বোঝেন? আর আরেকটা হলো, যেহেতু একটা কোম্পানি এই দেশে হিউজ পরিমাণ অলরেডি ইনভেস্ট করেছে, তাহলে সিকিউর, আমার আর আপনার কোনো টেনশন নাই। তো শুধু এই সিকিউরিটিটা দেওয়ার জন্য, এই গ্যারান্টিটা দেওয়ার জন্য ডক্টর লিম এই বাংলাদেশে ইনভেস্ট করে এখানে
কোম্পানি ফ্যাক্টরি করবে আমাদের নেক্সট যে আমার সন্তান, আমরা যারা আজকে স্বপ্ন দেখি যে আমি আজকে শ্রম দিচ্ছি, এই শ্রম থেকে আমি বেনিফিট পাচ্ছি, আমার সন্তানও সেও বেনিফিট পাবে, সেও সিস্টেমে কাজ করবে, সেও এখান থেকে বেনিফিশিয়ারি হবে, সেও আমার ইনকামটা পাবে। আমি যে গাছ রোপণ করে যাচ্ছি এই গাছের ফল সে উপভোগ করবে। আমি যে বিজনেস যে একটা নেটওয়ার্ক বিল্ড করতেছি এই নেটওয়ার্কের কাছ থেকে এই সিস্টেমের কাছে সেও কিন্তু এখান থেকে উপভোগ করবে আমি যদি দুনিয়াতে নাও থাকি। তাহলে কি হচ্ছে, আমার দেশে যখন ফ্যাক্টরি হবে তখন আমার ফ্যামিলির আস্থা বেড়ে যাবে, আমারও তখন আস্থা বেড়ে যাবে, না আমার পরে আমার সিস্টেম ইনশাআল্লাহ স্টেবল থাকবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এমন একটা কোম্পানি আপনার ইনকাম কিভাবে আপনার হ্যান্ডে সিকিউরভাবে পৌঁছানো যায় সেই ব্যাপারে কোম্পানি অলওয়েজ অ্যালার্ট থাকে। তার ছোট্ট উদাহরণ দিই, আপনারা জানেন নেপালে লং টাইম থেকে প্রায় 10 বছর থেকে নেপালে কোনো ধরনের নেটওয়ার্ক মার্কেটিং আর ডাইরেক্ট সেলিং সিস্টেম নাই, বদ্ধ। সেই কারণে আমাদের কোম্পানি সেখানে থাকতে পারে না, বাট কোম্পানি প্রোডাক্ট আছে। কারণ প্রোডাক্টের সাথে কোনো সময় কোম্পানি প্রোডাক্ট পাওয়ারফুলি একটু কোম্পানি প্রোডাক্ট ওকে, এভরিথিং ওকে, কোম্পানি পাওয়ারফুলি প্রোডাক্টের কারণে কি হচ্ছে, প্রোডাক্ট থাকবে হয়তো বা সিস্টেম থাকবে না। ব্যাপারটা বোঝেন, প্রোডাক্টের সাথে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোনো কানেক্টিং নাই, বাট এই প্রোডাক্টের কার্যক্রম কি সেটার সাথে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে কানেক্টিং। এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে নেপালে ডিএক্সএন নাই, অথচ অসংখ্য নেপালি লিডার যারা বহির্বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করে, কাজের পাশাপাশি ডিএক্সএন করে, আজকে তারা এই বিদেশ থেকে নেপালে বসে তাদের পার মান্থলি যে বিজনেস হচ্ছে বহির্বিশ্বে ওর ইনকামটা তারা সিকিউরভাবে তাদের অ্যাকাউন্টে নেপালে বসে পেয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? কোম্পানি এটার দায়িত্ব নিছে। কোম্পানি এটার দায়িত্ব নিয়ে কী করছে, যারা মিডল ইস্ট এরিয়াতে আছে তাদেরকে মিডল ইস্টের হেড অফিস থেকে তাদের সবার অ্যাকাউন্টে তাদের যে বোনাসটা আসে মাস শেষে এই বোনাসটা তাদের অ্যাকাউন্টে পাঠায় দেয়, এটা কোম্পানির দায়িত্বে। আর যারা মালয়েশিয়া সিঙ্গাপুর এরিয়াতে আছে তাদের জন্য মালয়েশিয়া থেকে তাদের বোনাসটা এভাবে পাঠাচ্ছে, যেহেতু তারা নেপালে অ্যাড্রেস ট্রান্সফার করার সুযোগ নেই, তাদের দেশে নেটওয়ার্ক সিস্টেম নাই, এই জন্য। তো দেখেন কতটা সিকিউর সিস্টেম, আপনাকে এটা ফিল করতে হবে। বাট আপনি এটাকে এই জন্য বিশ্বাস করতে হবে, এই জন্য আপনাকে আস্থা রাখতে হবে, যেহেতু ডিএক্সএনে আমাদের কোনো ইনভেস্ট নাই। আমরা ইনভেস্ট করেছি খুব, আপনি ইনভেস্ট করেছেন? আমরা কেউ ইনভেস্ট করি নাই। তাহলে উইদাউট ক্যাপিটাল, উইদাউট ইনভেস্টে আমরা শুধু আমাদের নলেজটা কাজে লাগিয়ে, আমাদের অ্যাক্টিভিটিটা কাজে লাগিয়ে আমরা এখান থেকে হিউজ পরিমাণ রেমিটেন্স ইনকাম করতে পারি, হিউজ পরিমাণ এবং আনলিমিটেড। এই দেখেন মহাসমুদ্র, সাগর, যে সাগরের থেকে আপনি দেখছেন এরকম একটা সাগর, আপনি কি বালতি দিয়ে নেবেন, না আপনি মেশিন দিয়ে নেবেন, না পাইপ দিয়ে নেবেন, কিভাবে নেবেন আপনার ইচ্ছা, বাট সাগরে পানি আছে। পানি আপনার কতটুকু প্রয়োজন, সেম ডিএক্সএনে ইনকাম আছে, বাট টাকা আছে, আপনাকে নিতে হবে। বিষয়টা কিন্তু এটাই। তাহলে কি, যে সিস্টেম থেকে আজকে যিনি কাউন অ্যাম্বাসেডর তিনি আজকে প্রায় দেখা যাচ্ছে প্রায় বাংলাদেশের প্রায় 25-30 লক্ষ টাকা ইনকাম করতেছে, যে মার্কেটিং প্ল্যান থেকে, যে প্রোডাক্ট থেকে, যে কোম্পানি থেকে, যে সিস্টেম থেকে। তাহলে আমি আপনি সেম সিস্টেমে আছি, সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেম কোম্পানিতে আছি, তাহলে আমার আপনার পক্ষে সম্ভব না? অবশ্যই সম্ভব। তো এই যে অসম্ভব হয় কেন, ওই আমি যে অসম্ভব ভাবি, অসম্ভবটা এই জন্য আসে যে আমি যে অসম্ভব ভাবি। বাট আমি যদি ভাবি ইটস পসিবল, তাহলে পসিবল। আর যদি আগে আই এম লাগাই তাহলে ইম্পসিবল হয়ে যায়। তাহলে আমার দায়িত্ব হলো পসিবল করা। সেজন্য আমি আপনাদেরকে বলি, বিশ্বাস করুন, ডিএক্সএন এর প্রোডাক্ট প্রথম হলো আপনাকে হেলথ সিকিউর দিচ্ছে, কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকটা মানুষ টেনশনে থাকি, কখন যে অসুস্থ হয়ে যায়, ডাক্তার কাছে যাবো, এই সেই বিভিন্ন টেনশন থাকে। আমি তাদেরকে বলবো আপনি কন্টিনিউ ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করুন এবং আস্থা রাখুন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখবে, তবে উসিলা ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে। ব্যাপারটা বোঝেন। আরেকটা বিষয় হলো, এই ডিএক্সএন এর এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমরা হেলথিও রইলাম, হেলথ সেক্টরে যে খরচটা হইতো সেটাও আমরা সেভ করতে পারতেছি। পাশাপাশি কি হচ্ছে, প্রোডাক্ট আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটাও কি হলো, আমার প্রয়োজনটা মিটলো, দেন এখান থেকে হিউজ পরিমাণে আর্ন করার সুযোগ আছে। তো কেন না আমরা এখানে আমাদের ফুল অ্যাবিলিটি দিয়া আমরা কেন না এখানে কাজ করব, কেন না আমরা 24 আওয়ার ডিএক্সএন নিয়ে কেন কাজ করব না?
কেন আমরা ডিএক্সএন নিয়ে আমাদের পুরো স্বপ্ন, আমাদের পরবর্তী জেনারেশনের স্বপ্ন, তাদের যে ড্রিম, তাদের যে চাহিদা, সেটা কেন না আমরা এখানে সেট করবো না? অবশ্যই আমাদের করা উচিত। তবে আমাকে বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে যে টুডে অর টুমোরো আই উইল বি সাকসেস হিয়ার, আমি এখানে সাকসেস হব, এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই, কোনো সন্দেহ নেই। বাট কোম্পানি সিকিউর, কোম্পানি থাকবে, আপনি থাকবেন কিনা, আপনি স্টে করবেন কিনা, আপনি সাস্টেনেবল হবেন কিনা, এটা হলো আপনার দায়িত্ব, ওটা কোম্পানি না। অন্য অন্য অনেক কোম্পানি আছে যে কোম্পানির লোক কি হচ্ছে, লোক চলে যায়, কোম্পানি চলে যায়, কিন্তু লোক থাকে, লিডাররা থাকে, এই কোম্পানি নেই। আর অথচ ডিএক্সএন আছে, বাট ডিএক্সএন অনেকে ডিএক্সএন ছেড়ে চলে যাচ্ছে। এর কারণ কি? আমাদের দেশে ডিএক্সএন কেন এত পরিচিত না 20 বছর পরেও? এর কারণ হলো আমাদের দেশের মানুষ হলো দুই সমস্যা দাদা। এক হলো তারা হলো লুবি, আর হলো অলস। লুবির কারণে তারা রাতারাতি কিছু চাচ্ছে, এই এক কারণে তারা হারাচ্ছে অনেক কিছু। আর একটা হলো মানুষ হলো অলস, পরিশ্রম করতে চায় না, চিন্তা করে ব্যাংকে টাকা আছে, টাকা জমা দিয়ে যদি টাকা পাই। আমি গত 2 দিন আগে সংবাদে দেখলাম যে 2 লাখ টাকা দিলে 2 কোটি টাকা পাইব। হাউ পসিবল? তো সমস্যা তো এরাই পড়ে, সমস্যা কি একটা এরাই করতেছে। তাহলে কি হচ্ছে, আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমাদেরকে আমাদের লাইফ সিকিউর দিচ্ছে, হেলথ সিকিউর দিচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশনের ইনকাম সিকিউর দিচ্ছে। সবচেয়ে মজা হলো বিষয়টা হলো ডিএক্সএন এর আমার কাছে যেটা এখন ইতিমধ্যে যেটা সবচেয়ে বেশি আমার কাছে আমাকে আকর্ষণ করে, সেটা হলো একটা মানুষ বেঁচে থেকে কর্ম করে সে চলতে কষ্ট হয়, সেখানে ডিএক্সএন এর একটা লিডার কষ্ট করে একটা সিস্টেম ক্রিয়েট করার কারণে সে আজকে দুনিয়াতে নাই, তার ফ্যামিলি লাইফ এনজয় করতেছে ডিএক্সএন ইনকাম থেকে। ফিল করেন, এটা আমাদের কাছে অজস্র প্রমাণ আছে। তো সেজন্য ভাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যেমন ডিএক্সএন কাজ করবেন, ডিএক্সএন সফল হতে চাচ্ছেন, ওকে, বাট এভাবে না, আপনাকে আরো সিরিয়াস হতে হবে। আপনার লাইফের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস ডিএক্সএনের সাথে আপনাকে জড়াইতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। ওই যে আমাদের দেশে বলে না, একা দিলে যাকে চায় পাথর ভেঙে হলো তাকে পায়। কথা এটা মিথ্যা না, সত্য কথা, একদম সত্য কথা। পুরনো মানুষ বলছে, কিন্তু কথাটা সত্য। তো ডিএক্সএনটাকে যদি আপনি এরকম একা দিলে চান, আর যদি ঘুমে একা দিলে যে আমি সাকসেসফুল হব, না না, এরকম না। আপনাকে প্রথম কিন্তু প্ল্যান করতে হবে, ডিসিশন নিতে হবে, দেন এই প্ল্যান অনুযায়ী আপনাকে অ্যাকশন প্ল্যানে যেতে হবে। যেমন প্রথম প্ল্যান করছে এখানে 10 তলা বিল্ডিং করবে, কিন্তু যদি এখানে আপনার অ্যাকশনে যে কাজে না লাগে, তাহলে কি 10 তলা বিল্ডিং জীবনে হবে না? প্ল্যানে না করছি, প্ল্যানে তো আর বাড়ি হয়ে যায়। অ্যাকশন প্ল্যানে যেতে হবে, এখানে কাজ করতে হবে, তাহলে দেন কি হবে, আত্মনির্ভর তৈরি হবে এবং পরবর্তীতে মনে করেন আপনার এখানে জিত যাবেন আপনি। তো আমি এই জন্য বলবো, আপনারা সিরিয়াস মাইন্ড নিয়ে লেগে থাকেন, অলওয়েজ লেগে থাকেন, এবং এভরিডে টার্গেট থাকবে, এভরিডে এনি ওয়ান কনজিউমার, এভরিডে নিউ ওয়ান মেম্বার প্রসপেক্টিং করতে হবে। এই টার্গেট আপনি যদি এভরিডে মনে করেন, তাহলে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইমের ভিতরে আপনার সাকসেসফুল হবেন। আই হোপ ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে ডিএক্সএনের গ্রোথটা কোথায়। তো আমি বলবো আলহামদুলিল্লাহ ডিএক্সএনের এভরিথিং ওকে, বাট আপনি ওকে কিনা আপনি ডিসিশন নেন, আপনি থাকবেন কিনা আপনি ডিসিশন নেন। ডিএক্সএন আপনাকে সাকসেস বানাইতে রেডি, বাট আপনি হতে রেডি কিনা আপনি সেই সিদ্ধান্ত নিতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি শুধু এটাই বলবো,